প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না, তার জন্যই মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি। বরং আফসোস তো সেই মানুষটা করবে যে আপনার এই তীব্র ভালোবাসা, আদর, যত্ন অপেক্ষা করে ভালো থাকার লোভে অন্য কাউকে বেছে নিয়েছে। ভালোবাসার মানুষকে মুগ্ধ করে দিতে হয়, যাতে করে সে অন্তত বুঝতে পারে পৃথিবীতে আর কেউ তারে ঠিক আপনার মতো করে ভালোবাসে কিনা, বুঝে কিনা। আর যখন সেই মানুষটা সারা পৃথিবী খুঁজে আপনার মতো আর কাউকে পাবে না, তখন সে চরম আফসোস করবে। আপনাকে কষ্ট দিয়ে অন্য কারো সাথে সেও কিন্তু সুখী হতে পারবে না। হয়তো আপনার সামনে ভালো থাকার অভিনয় করবে, কিন্তু মনে মনে সে আফসোস করবে। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এখন সত্যিই দুর্বল। আর যে কারো ভালোবাসাকে অবজ্ঞা করলো, সে কোনোদিন ভালোবাসা পাবে না। কারণ ভালোবাসার মধ্যে যে প্রকৃত সুখ লুকিয়ে আছে তা অনেকেই জানে না। যাকে এত ভালোবাসলেন, আদর যত্ন দিয়ে আগলিয়ে রাখলেন, সে চলে গেলে কিন্তু মন্দ না। কারণ যে নিজের ভালো না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজে একটু সুখে থাকার লোভে অন্য কাউকে বেছে নিয়েছে, অন্তত পক্ষে তার সাথে ভালো থাকার আশা করা যায় না। সত্যি বলতে ভালো থাকা যায়ও না। একটা কথা মনে রাখবেন, যাকে তীব্রভাবে ভালোবাসা যায় তার চেয়েও যে তীব্রভাবে ভালোবাসে তাকে হারানোটা অধিক যন্ত্রণার, বেদনার। এখন আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে যে তীব্র কষ্ট পাচ্ছেন, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছেন, একটা সময় সেই মানুষটা তার দ্বিগুণ কষ্ট পাবে। আপনি তাকে যে ভালোবাসা, আদর, যত্ন দিয়েছেন তার কথা মনে করে। ভালোবাসার সময় কারো কাছে নিজের দেনা পাওনা রাখে না, সময় বুঝে সুদে আসলে শোধ করে দেয়। অতঃপর আপনি তার স্বার্থপরতার কথা ভেবে একটা সময় আপনি নিজেকেও বদলে নেবেন। কষ্টকে জয় করে ভালো থাকতে শিখে নেবেন।